যে কোনো ফিল্ডে আপনি যদি সিস্টেমে নিজেকে ফেলতে পারেন, আপনি সেই ফিল্ডে সফল হবেন। আপনাকে সেই ডেইলি রুটিন আপনাকে ফলো করে যেতে হবে, তাতে আপনি সাকসেস হন চাই নাই হন, একদিন আপনার সাকসেস আসবেই যদি আপনি সিস্টেম ফলো করেন। ৫০ বছর বয়স, পেশায় একজন পিয়ন। ভাবছেন এ আর নতুন কি? নতুন ব্যাপার হলো দীপক সিনহা প্রমাণ করে দিয়েছেন যে বয়সটা আসলেই একটা সংখ্যা মাত্র। উনি কিছুদিন আগেই রাজস্থানে একটা ২১ কিলোমিটার ম্যারাথনে সেকেন্ড হয়েছেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, সেকেন্ড। গত ২১শে ডিসেম্বর রাজস্থানের জয়সলমীরে বিএসএফ একটা ম্যারাথন আয়োজন করেছিল, নাম ওয়ারিয়ার্স অফ ম্যারাথন। সেখানে ৫০-এর বেশি বয়সী প্রায় ৩০ জন প্রতিযোগী ছিলেন, আর তাদের মধ্যে উনি দ্বিতীয় হয়েছেন। এটা কিন্তু মোটেও সহজ ব্যাপার নয়। কিন্তু প্রশ্ন হলো, এই বয়সে এমন ফিটনেস এলো কি করে? আমার দিন শুরু হয় ভোর 3:30 এবং আমি 4:30-র মধ্যে গ্রাউন্ডে চলে যাই এবং গ্রাউন্ড থেকে 8টা বাজলে বেরোই এবং তারপর চান খাওয়া করে অফিস থেকে ফিরে বাড়িতে 1 ঘন্টা রেস্ট নিয়ে আমি আবার বিকেলে বা সন্ধ্যায় যখন যেন সময় পাই আবার বিকেলে মাঠে যাই, 1 ঘন্টা প্র্যাকটিস করি। তার অবিশ্বাস্য শৃঙ্খলা। উনি সাকরাইলের ব্লক ডেভেলপমেন্ট অফিসে একজন পিয়ন। ভোর 3:30 উঠে ট্রেনিং, তারপর অফিস, আর সন্ধ্যায় ফিরে এসে আবার অনুশীলন। পুরো জার্নিতে তার স্ত্রী কিন্তু সব সময় তার পাশে ছিলেন। আর দীপকবাবুর স্বপ্ন এখানেই শেষ নয়। তার পরের লক্ষ্য হল মাস্টার্স গেমসের ন্যাশনাল চ্যাম্পিয়ন হওয়া, আর তারপর পুরো ৪২ কিলোমিটারের একটা ম্যারাথনে অংশ নেওয়া। আসলে দীপক সিনহার এই গল্পটা আমাদের সবাইকে এটাই মনে করিয়ে দেয় যে যদি মনের জোর আর পরিশ্রম করার ইচ্ছে থাকে, তাহলে বয়সটা আমি এটা যেটা সত্যিই কোনো খেলবো, ব্যাপারই ওনার না। মতো আমি স্ট্রাইকার হবো, ওনার মতো গোলকিপার হবো। আমরা যারা সিনিয়র বর্তমানে আমরা জুনিয়রদের কাছে এরকম কোনো দৃষ্টান্ত এখন রাখতে পারছি না যে তারা যাতে মোটিভেট হয়। এটা কিন্তু আমাদের একটা দায়বদ্ধতা থাকে, সেই জায়গাটা কিন্তু আমরা নিজেরা ফেলিওর বলে ওরাও কিন্তু কিছুটা ডিমোটিভেট হচ্ছে। এছাড়াও তারপর তো মোবাইল টোবাইল আছে। বর্তমান যুগে মোবাইল একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। যে কোনো জিনিসেরই ভালো দিক এবং খারাপ দিক তো আছে। তো বর্তমানে জেনারেশন যারা, মাঠের সংখ্যাও যেমন কমছে, তেমনি ওরা মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়েছে। এটা অবশ্যই বাড়ির লোকদের একটা দায়িত্ব থাকে যায়, কারণ আমি দেখেছি বেশিরভাগ বাড়িতেই তারা পড়াশোনাকে প্রায়োরিটি দেয়। পড়াশোনাকে প্রায়োরিটি দেওয়া তো অবশ্যই উচিত, কিন্তু তার পাশাপাশি সুস্থ থাকতে গেলে খেলাধুলাটা দরকার। এটা বাড়ির লোক যতটা বেশি বুঝবে ততটাই ভালো। আর আমরা তো প্রচন্ডভাবে গর্বিত। আর আমরা চেষ্টা করব, আমরা আরো আশীর্বাদ তো খেয়াল করতে পারবো না আমাদের সিনিয়র, তো উপরবেলার কাছে এটাই প্রার্থনা থাকবে কি উনি যেন ফার্স্ট হয়ে আসুন কোনো একটা বড় ম্যারাথনে। রিসেন্ট নেক্সট ওনার জানুয়ারিতে শিডিউল আছে একটা মুম্বাই ম্যারাথন, টাটা ওটা অর্গানাইজ করছে। তো মুম্বাই ম্যারাথনে যাবেন দীপক বাবু, আমাদের বেস্ট উইসেস থাকবে ওনার জন্য, যাতে করে উনি ফার্স্টে আসুন। হ্যাঁ, দীপক বাবু এখানে অফিস পিয়ন হিসাবে নিযুক্ত আছেন এবং খুব ভালো মানুষ।